আর একটা নতুন দিন, আর একটা নতুন সকাল, আর একটা নতুন দিনের একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হলো শনিবার, সকাল সকাল রওনা দিলাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে। আজকের আমাদের গন্তব্যটা কোথায় তোমরা আমাদের সঙ্গে চলতে থাকো, অবশ্যই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি। আজকের ভিডিওটা যদি না দেখো তবে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। তো এটা হলো সরু পাথারের রাস্তাঘাট, সরু পাথারের মার্কেটটা। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই সব কিছু বন্ধ, দেখছো বাজারটা বন্ধ, সব দোকানপাটগুলো বন্ধ। আমরা সকালবেলায় বেরিয়েছিলাম, তখন কিন্তু সকাল বাজে 9টা, আর আমরা সবাই স্নান টান করে বেরিয়ে গেছি। কিন্তু এতটাই রোদ ছিল ওই দিন, এতটাই গরম ছিল, প্রচুর রোদ আর গরমের জন্য মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে। এবার আমরা আমাদের গাড়ি কিন্তু বের হচ্ছে ধানসিঁড়ি নদীর উপর থেকে। তো আজকে আমাদের গন্তব্য হলো দেওপানি দুর্গা মন্দির। তোমরা হয়তো সবাই এই মন্দিরটার নাম শুনেছো। এটা দুর্গা মায়ের মন্দির, অনেক জাগ্রত একটা মন্দির। এই মন্দিরে যেই মনোবাসনা নিয়ে এই মন্দিরে পুজো করে সবার মনোবাসনা কিন্তু মা পূরণ করে। এই মন্দিরে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সবাই লাল ফিতে বেঁধে যায়। নিজের মনোবাসনা বলে লাল ফিতেতে কিছু দিয়ে বেঁধে যায়। আবার যখন নিজের মনোবাসনাটা পূর্ণ হয় তখন এসে কিন্তু ফিতেটা খুলতে হয়, এটা হলো নিয়ম। তো আমরা মন্দিরে এসেই আমরা প্রদীপ ধূপকাঠি এইসব কিনে নিলাম মন্দির থেকে। পুজো দেওয়ার জন্য একটু মিষ্টি আমরা সরুপাথার বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এবার আমরা দোকান থেকে প্রদীপ ধূপকাঠি পূজার সামগ্রী যা যা লাগে সব কিছু কিনে কিন্তু আমরা এবার মন্দিরে প্রবেশ করলাম। তো মন্দিরের গেটটা দেখলে কত সুন্দর করে সাজানো, আর মন্দিরের ভিতরের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো। তো এই মন্দিরটার কিন্তু অনেক গল্প আছে। এই মন্দিরটা কিভাবে সৃষ্টি হলো, এই মন্দিরটা কে বানালো, তো সব কিছু আজকে তোমাদেরকে বলবো। সবাই ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখো আর মন দিয়ে ভিডিওটা শোনো। এই মন্দিরটা কিন্তু এখন একটা খুব সবাই এই মন্দির, যেরকম আমাদের আসামের গুয়াহাটি কামাখ্যা মন্দিরের নামটা যেমন প্রচলিত, তেমনিই কিন্তু দেওপানি দুর্গা মন্দিরের নামটাও কিন্তু তেমনিই প্রচলিত। অনেক দূর দূর থেকে অনেক ভক্তবৃন্দরা আসে এই মন্দির দর্শন করার জন্য। তো অনেক সুন্দর মন্দিরটা। এই মন্দিরে এমনিতেও মন্দিরে আসলে দেখবে মনটা ভালো লাগে। তো আজকে আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল যে মন্দিরে তেমন একটা ভিড় ছিল না, তাই একটু মন্দিরটা ফাঁকা লাগছে। আর মন্দিরে না এখন মন্দিরটা বানানোর কাজ চলছে। মন্দিরটা অনেক উঁচা করে বানাচ্ছে, আগে কিন্তু মন্দিরটা একটু নিচা করে বানানো ছিল। যেহেতু সামনের বটগাছটা অনেকটাই বড় হয়ে গেছে, অনেক বিশাল হয়ে গেছে, তাই মন্দিরটাকে একটু উঁচা করে বানানো হচ্ছে। তো মন্দিরে কাজ চলছে, বানানোর মন্দির নির্মাণের কাজ চলছে। যেহেতু দিন দিন যাচ্ছে মন্দিরটাকে আরও সুন্দর করে তোলা হচ্ছে। তো আমরা মন্দিরে গিয়ে হাত পা ধুয়ে এবার আমাদের বাটাটা আমরা যা নিয়েছি পুজো করার জন্য বাটাটা একটু রেডি করে নিচ্ছি। তো এখানে হলো তুমি মন্দিরে বাটা সাজিয়ে দেয়, একটা জায়গা আছে, তুমি তোমার যা কিছু এনেছো নিয়ে দিলে ফল টল কেটে কিন্তু ওরা বাটা সাজিয়ে দেয়। তো ওখানে অনেকটা লাইন ধরতে হয়, তাই বলে আমরা নিজেরাই কিন্তু করে নিচ্ছি। তো মন্দিরে ঢুকে গেলাম, আর মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা একদমই অ্যালাউ নেই, মন্দিরের ভিতরে ভিডিও করা বারণ। তো আমরা আমাদের বাটা সাজিয়ে কিন্তু দেখো মন্দিরে দর্শনের জন্য চলে যাচ্ছি। আর আজকে লাইন নেই মন্দিরে, আজকে অনেকটা ফাঁকা, বললাম অনেকটা ফাঁকা, হয়তো গরমের জন্যই আজ মন্দিরে অনেক ফাঁকা। তো আজকে এত বেশি ভিড় নেই, তো আমাদের এত লম্বা লাইন দিতে হলো না, আমরা পৌঁছেই গেছি। তো এতটুকু অবধিই কিন্তু ভিডিওটা করতে পেরেছি। মন্দিরটার মায়ের দর্শনটা আর করাতে পারলাম না, যেহেতু ভিডিও করাটা অ্যালাউ নেই। তো এবার আমরা এই যে লাইন দিয়ে ঢুকে গেলাম পুজো দেওয়ার জন্য।
আর পুজো করার সময়টা বা মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল। যত বড় মন্দিরে যাবে ততই কিন্তু পুজো করার সময়টা একদমই কম, শুধু নমনম করেই কিন্তু ভক্তদেরকে মায়ের মুখটা একটু ভালো করে দেখতেও দেয় না, যে বের হয়ে যেতে হয় মন্দির থেকে, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে এখন। আগে কিন্তু তেমনটা ছিল না। এই সিস্টেমটা কিন্তু করোনার পর থেকে হয়েছে। আগে কিন্তু সুন্দর যখন আমরা যেতাম, আমরা তো ছোট থেকেই বড় হয়েছি এই মন্দিরে গিয়ে, অনেকবার গিয়েছি। তো যখনই আমরা আগে যেতাম মন্দিরের ভিতরে ঢুকে বাতা হাতে নিয়ে কিন্তু সুন্দর করে বসে পুজো দিতাম, অঞ্জলি দিত পুরোহিত মশাই, অনেক সুন্দর করে পুজো হতো, একদম মন ভরে যেত পুজো করে। কিন্তু এখন আর ওই জিনিসটা হয় না, এখন একদমই শর্টকাট, এখন আর মন্দিরের ভিতরে ঢুকতেই দেয় না, দরজার বাইরের থেকেই পুজো করা হয়ে যায়। তো যাই হোক, আমাদের পুজো হয়ে গেল। পুজো করার পর আমরা এখানে চলে এলাম প্রদীপ ধূপকাঠি জ্বালানোর জন্য। এটা হলো প্রদীপ জ্বালানোর জায়গা, প্রদীপ ধূপকাঠি জ্বালাতে চলে এলাম। তো কি বলছিলাম যে এই মন্দিরটার বিষয়ে, এই মন্দিরটা হলো স্বপ্নে পাওয়া মন্দির। আর এই মন্দিরের সৃষ্টিকর্তা হলো সুরেন্দ্রনাথ রয়। উনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। উনি এই মন্দিরটা বানিয়েছিল, আর স্বাধীনতা সংগ্রামী ছিলেন উনি। আর ওনার ডাক নাম ছিল নুনুবাবু। নুনুবাবু নামে কিন্তু ওনাকে সবাই চিনত। তো একদিন নুনুবাবু একদিন গিয়েছিল। নুনুবাবু খুব একজন ভালো মনের মানুষ ছিল, খুব পরোপকারী ছিল, মানুষের জন্য মানুষের খুব উপকার করত। আর একদিন শিকার করতে গিয়েছিল। শিকার করতে গিয়েই কিন্তু বন্ধু বান্ধবদের সাথে আর যারা কাজ করতো, অনেক নামি দামি মানুষ ছিলেন, নিজের কর্মকর্তাদের সাথে গিয়েছিল শিকার করার জন্য। তো শিকার করতে গিয়ে ওখানে শিকার করলো, সারাদিন ক্যাম্প বানিয়ে ওই জায়গাটায় থাকলো। মানে এখন যেই জায়গাটায় মন্দিরটা আছে সেই জায়গাটায়, এই জায়গাটার নাম হলো মিকির হিলস। তো এখানে এসেছিল। তারপর যখন এখানে সারাদিন সময় কাটিয়ে যখন সুরেন্দ্রনাথ রয় নিজের বাড়িতে পৌঁছে যায়, নিজের বাড়িতে পৌঁছে নিজের বাংলো ছিল দেওপানিতে, বাংলোতে যখন রেস্ট করছিল, তখন কিন্তু রাত্রিবেলা ওনাকে স্বপ্ন দেখিয়েছিল মা দুর্গা। স্বপ্ন দেখিয়ে বলছিল যে তোমরা যেই জায়গাটায় আজকে গিয়েছিলে সেই জায়গাটায় আমি আছি, আমাকে সেই জায়গা থেকে বের করো। তারপর যখন রাত্রিবেলা স্বপ্নটা পেয়ে যখন সুরেন্দ্রনাথ রয় ওনার যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে দেখলো যে এটা স্বপ্ন পেয়েছে, তো উনি অতি শীঘ্রই কিন্তু দেরি না করে ওনার ভাই আর বাবা, তারপর ওনার যত কর্মকর্তা বন্ধু বান্ধব ছিলেন সবাইকে আধা রাত্রেই কিন্তু সবাইকে ডেকে এনে পুরোহিত মশাইকে, ওনাদের ফ্যামিলি পুরোহিত ছিলেন, ফ্যামিলি পুরোহিতকে ডেকে সবাইকে বললেন ওনার স্বপ্নটার কথা। তখন ওনার পুরোহিত বললেন, যখন স্বপ্নটা পেয়েছো ওইটাকে একদম ইগনোর করো না, ওই স্বপ্নের কথা মতো কাজ করো। তখনই কিন্তু রাত্রিবেলায় কিন্তু অনেক 100 জনের উপর মানুষ নিয়ে ওই যেই জায়গাটায় বলেছিল মা আছে সেই জায়গাটা খোঁড়া শুরু করলো। ওখানে খুঁড়তে খুঁড়তে ওখান থেকে মায়ের মূর্তি বেরোলো। মায়ের মূর্তিটাকে তারপর হাতি দিয়ে, যেহেতু অনেক ভারী ছিল, এই যে সেই জায়গাটা, এই যে পুকুরটা যেখান থেকে মায়ের মূর্তিটা পাওয়া গেছিল, মায়ের মূর্তির সাথে কিন্তু একটা বিষ্ণু ভগবানের মূর্তিও ছিল, যেটা ব্ল্যাক গ্রেনাইট দিয়ে কালো মূর্তি ছিল। এই মূর্তিটা কিন্তু এখন গুয়াহাটি দিঘলি পুখুরি মিউজিয়ামে আছে, জিএনবি রোড নিয়ার আসাম স্টেট মিউজিয়াম, জিএনবি রোড নিয়ার দিঘলি পুখুরি গুয়াহাটি, ওখানে এই বিষ্ণুর মূর্তিটা এখন আছে। তো এই ছিল এই মন্দিরের বিশেষত্ব, স্বপ্নে পাওয়া মন্দির, আর সবার মনোবাসনা পূর্ণ হয় এমন একটা জাগ্রত মন্দির। যদি তোমরা কেউ আমার ভিডিও দেখে এই মন্দিরে আসতে চাও, আমার ডিসক্রিপশনে কিন্তু এই মন্দিরের লিঙ্ক দেওয়া আছে, সবাই দেখে এই মন্দির দর্শন করতে আসতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।